আগেকার যুবক ছেলেরা বিয়ে করছে যুবতী মেয়ে, কুমারী ছেলে কুমারী মেয়ে বিয়ে করছে। আর এখনকার যুবকেরা আপনার ডেট ফেল মহিলার পিছনে করে, স্বামী বউ রেখে বিদেশ গেছে, ওই বাড়ি পাইছে ফাঁকা, আস্তে আস্তে যায় ওই বাড়ি দুইটা সাওয়াল আছে, ওরই সাথে একবারে যোগাযোগ করে প্রেম প্রেম প্রীতি ভালোবাসা করে সম্পূর্ণ করে ফেলেছি। এই যে এক জায়গায় ঝরগা লাগছে, আমি গেলাম, কি হয়েছে? ওর বাপ মা বলতেছে যে ও বিয়ে করুক, আমাদের দুঃখ নেই, ও কুমারী ছেলে কুমারী মেয়ে বিয়ে করুক, ও ডেট ফেল মেয়ের সাথে ডেট ফেলের মেয়ে বিয়ে করবে কে? আমি বললাম ডেট ফেল কাক কয়? যুবকদের রুচি একবারে হারা ফেলেছে। না না, ওদের একটা জ্ঞান আছে, চিন্তা করতেছে যে আমি যদি এখন দুই ছেলের মাকে যদি বিয়ে করি, বউটা একটা ফ্রি পেলাম, তা বাদে দুইটা ছেলে অনর্থভাবে ওই দুইটা ছেলে এসে আমাকে মানে ফ্রি ভাবে আমাকে আব্বা ডাকবে আর কামাই করে করে খাবে, পরের কামাই খেবে সেদেছে। তখন রুচিবত কি ডেট ফেলের কাছে গড়ো, তাই না? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রেমটা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদাম শুনতে হবে। ও বাজার, আল্লাহ এই মানুষকে দুনিয়ায় পাঠাইছে। আল্লাহ বললেন ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, আমার ইবাদত আমার দাসত্ব আমার গোলামি করবার জন্য। আল্লাহ বলে বান্দা যদি তোমরা ইবাদত করো আর দাসত্ব করো, আল্লাহ বলে বান্দা আমি তোমাকে জান্নাত দিব। আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি, যারা ইবাদত করবে, ইবাদতের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, মানুষের সাথে সুন্দর ব্যবহার করা, স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করা, বেটার সাথে সুন্দর ব্যবহার করা, এইগুলো হলো বাদান ইবাদতের মধ্যে বাদান গণ্য হয়ে গেছে। ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ বলে বান্দারে ইবাদত করবে তুমি আর জান্নাত দিব আমি। আর জান্নাতে যখন আল্লাহ পাঠাইবে, এই মানুষটা যখন বাদান জান্নাতে যাবে, জান্নাতের প্রথম গেট যখন দেখবে, আল্লাহর বান্দা লোটা গঠি নিয়ে বাদান বসে পড়বে। আল্লাহর ফেরেশতা বলবে ও আল্লাহর বান্দা, এটা জান্নাত না, এটা হলো জান্নাতের প্রথম গেট। চিল্লাকান আল্লাহু আকবার। আবার এরকম করে আদর করবে, আবার নিয়ে যাবে দ্বিতীয় গেট যখন দেখবে, আল্লাহর বান্দা আপনার লোটা গটি নিয়ে বসে পড়বে। আল্লাহর ফেরেশতারা অনুরোধ করবে ও আল্লাহর বান্দা ওঠো, কয় না না আমি উঠবো না, এটা তো জান্নাত। কয় এটা জান্নাত না, উঠতে চাবে না, আদর করে করে টাইনিয়ে টাইনিয়ে নিয়ে যাবে। আমার কথা কি বলেন, বুঝতেছেন? আপনার আমার বাড়ি যদি বাজে আসেন, বাজার মেহমান যদি আসে, জামাই শাশুড়ি করে বাদান আদর পাইরে দেয় চাদর, জামাই মনে করে হায় রে আমার কদর, পাইরে দেয় বিদেশি চাদর, জামাই মনে করে হায় রে আমার কদর। এরপরে বাদান তৈরি করে পিঠে হলো কুসলি, জামাই আপনার বাজার থেকে কিনে আনে মিষ্টি বাদান, শাশুড়ি আপনার জামাইয়ের জন্য বাদান জব করে বাদান মুরগি হলো দেশি, জামাই হয়া যায় বাদান খায়া হয়া যায় খুশি। শ্বশুর দেয় বাজার থেকে কিনে আনে গরুর দোস্ত, জামাই খায় আর কয় শ্বশুর শাশুড়ি বউ হলো আমার পানের দোস্ত। এরপরে খায় বাদান পোলা, খায়া তো মনের মধ্যে দেয় দোলা, তারপরে খায় বাদান দই, খায় তো বাদান হইচই, তারপরে খায় পেপসি কোকো কোলা, খায় তো মনের মধ্যে দেয় দোলা, তারপরে খায় একটা পান কাঁচা সুবরি দিয়ে পান, খায় তো মনের মধ্যে আছে গুনগুননে গান, তারপরে খাই এক খাবলা হেনাপাতি জদরা, শরীর তার গামিয়া যায়, বুঝায় আমি বড় মর্দা। তাও কয় না রে, জোরকন ঠিক কিনা? বেটা সাল বাজু কক্কা, কথা কি অবাস্তব বলতেছি নাকি? আমার ভাইয়ের আমার, আল্লাহ এই মানুষকে বাদান যখন জান্নাতে দিবে, আদর করে করে বাদান জান্নাত দিবে। আর জান্নাতের মধ্যে যদি যাইতে চায়, তার অন্তরটা বাদান পরিষ্কার হতে হবে। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সাহাবী নিয়ে বাদান আলাপ আলোচনা করতেছে। এমন সময় আমার নবী বললেন, রে আমার সাহাবীরা, আমার পাশে এই সাহাবী আছে, এই সাহাবীটা হলো জান্নাতি। সুবহানাল্লাহ বললেন না? নবীর এক সাহাবী হযরতে ওমর
ওমর, আব্দুল্লাহ বিন ওমর বলতেছে আল্লাহ নবী ওই সাহাবীটাকে আপনার ঘোষণা দিলেন এই লোকটা জান্নাতি। জান্নাতে মানুষের আমি একটু আমল আখলাক দেখতে চাই। এমনি মানুষ বাদান জান্নাতে যাইতে পারবে না, ইবাদত না করলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। তাহলে আমি দেখতে চাই আল্লাহর নবী স্বয়ং নিজের জবান থেকে ঘোষণা দিল এই সাহাবীটা হলো, এই নামাজি, এই লোকটা হলো বাদান জান্নাতি, এই মুসল্লিয়া জান্নাতি হবেন আব্দুল্লাহ বিন ওমর। এবার ওই সাহাবীকে ডেকে বললেন ভাইজান আমি আপনার বাড়ি এক রাত অতিথি থাকতে চাই। বলে ঠিক আছে চলেন আপনি আমার বাড়িতে চলেন। এর মানে হইল এই লোকটা কাজে পাঞ্জেগে না 5 ওয়াক্ত নামাজ পড়ে আর রসুলের কাছে যায় আর আসে। আল্লাহর নবী তাকে জান্নাতি বলে ঘোষণা করলে এর গোপন কোনো আমল আছে কিনা, কোন আমলের বিনিময় লোকটা জান্নাতি হলো। তারপরে আমার বিশ্ব নবী, আমার দয়াল নবী জবান থেকে ঘোষণা দিছে। সুবহানাল্লাহ, একটু জোরে বল। এইটা দেখার জন্য তার বাড়িতে গেলে আমার ভাইয়ের আমার, এবার এই লোকটাকে এক রুমের মধ্যে শোয়া বলে ভাইজান আপনি এই রুমের মধ্যে শুয়ে থাকেন, আমি অপর রুমে একটু ঘুমোই। বাজান দে। এবার আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন ওমর বাদান ঘুমায় না, সারা রাত ঘুমায় না। দেখি লোকটা রাতের বেলা দেখি কি আমলটা করে। এখন দেখতেছে ওই লোকটা ঈশার নামাজ পড়িয়া যায়, ওই যে বেসানাই ডাইন কাতে বাদান বিসমিল্লাহ কয়া, ওই যে বিসমিল্লাহ আমুতু বলে বাদান আপনার ঘুমিয়ে পড়ছে। সারা রাত চলে গেছে বাদান, তার আপনার ঘুম ভাঙে নাই। বেলাল যখন বলছে হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালা, তখন আল্লাহর বান্দা উঠে ওযু দিয়ে মসজিদের দিকে বাদান রওনা করছে। এইভাবে বাদান নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন ওমর বাদান পিছ গেছে। তিনি মনে মনে চিন্তা করতেছে আল্লাহর নবী এই লোকটাকে জান্নাতি বলে ঘোষণা দিল, কিন্তু তার তো আমি বাড়তি আমল দেখলাম না। রাতের বেলায় ওই যে ঘুমাইছে ফজরের আজানের আগ পর্যন্ত খালি লাগাটাই কে ঘুম পড়ে গেছে, বাড়তি তো আমল দেখলাম না। আল্লাহর নবী কিভাবে তাকে জান্নাতি বলে ঘোষণা করলো? আমার কথা কি বুঝতেছেন? একদিন নয়, 2 দিন নয়, তিনি মনে মনে চিন্তা করলাম শরীর অসুস্থ হইতেই পারে, এই জন্য রাতের আমলটা করে নাই। এইভাবে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত তার বাড়িতে বাজান অতিথি রইল। ওই 5 দিনই একই বাপ এশার নামাজ পড়ে যায়, ওই যে বাজান ঘুমাইছে আজানের আগ পর্যন্ত শুধু লাগাটাই কে বাজান ঘুমাইছে। 5 দিন পর হযরত আব্দুল্লাহ বিন ওমর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেই সাহাবীকে আপনি জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন এত বাড়তি কোনো আমল নাই, আল্লাহর নবী কি দেখে আপনি তাকে ঘোষণা দিলেন জান্নাতি? আমার নবী বলে আমি বলি না, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে বলেছে। আমি একদিন তোমাদের কাছে আলোচনা করতেছিলাম, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। মুহাম্মদ হাই গেব না গোপ্তা টানা গোপ্তা, জিবরাইল হাই গেব না গোপ্তা টানা গোপ্তা, রব্বুল জলিল সিল্লাখন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনার এই সাহাবী জান্নাতি, এই জন্য আমি ঘোষণা দিছি। এবার আব্দুল্লাহ বিন ওমর বলে নবী গো এত কোনো আমল নাই। এবার আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালামের কাছে বলল জিবরাইল রে, লোকটার তো কোনো আমল নাই, কি জন্য আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দেওয়া হলো? আমার জবান থেকে আল্লাহ যা বলাইছে রাসূল তাই বলছে। এবার জিবরাইল আলাইহিস সালাম বলল নবী গো অন্য আমল নাই, তার কলিজাটা হলো পরিষ্কার, সিল্লাকান আল্লাহু আকবার। আশিকে আল্লাহ মাসুকে মুহাম্মদ, জামালে খোদা কামালে মুহাম্মদ, জামালে খোদা কামালে মুহাম্মদ, সিল্লাকান মারহাবা। এর মানে হলো তার অন্তরটা কলিজাটা হলো পরিষ্কার, রাসূলের মহব্বত বাদান তার ভিতরে বাদান ছিলেন। কলিজা কি? কলিজা কি বোঝেন? এই যে শরীরে যদি কাপড়ে যদি ময়লা পড়ে, হাত ভাই করো ভাই,
দাঁড়া, আমি হাত দেখতেছি না। কাপড়ে যদি ময়লা বাড়ে সাবান সোটা দিলে সেইটা পরিষ্কার হয়। শরীরে যদি ময়লা বাড়ে সাবান দিয়া দলন দিয়া দত করলে সেইটা যদি বাদান পরিষ্কার হয়, অন্তরের মধ্যে যদি ময়লা বাড়ে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? ও মনে বাবলা বান্দার দাগ লেগেছে, মনে বাবলা বান্দার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা মুজবে কেমনে? এ খাজলো তো যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মলে, শিকার গন্ধ যাবে কি ভাই, সুসার গন্ধ যাবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে? নবী বলে কুল্লুন সাইল সেকালাতুল কুলুবিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? আল্লাহ আল্লাহ মিকুনা সামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা। কলিজা পরিষ্কার হওয়া লাগবে। হযরতে লোকমান হাকিম, যার কথা কোরআনের মধ্যে লেখছি, সূরা লোকমান নামে সূরা আছে না নাই? উনি নবীও নন, রাসূলও নয়, কিন্তু তিনার নাম কোরআনের মধ্যে চিরন্তন করে আল্লাহ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এই লোকমান একটা কালো মানুষ, এত কালো, পৃথিবীর মধ্যে তিনজন ব্যক্তি কালো, তার মধ্যে বেলাল আর লোকমান, এনা হলো বাদান একজন। হযরত বেলাল কালো ছিল, লোকমান বাদান কালো ছিল, কিন্তু লোকমান আল্লাহ এত জ্ঞান লোকমান আলাইহিস সালামকে দিয়েছে। লোকমান আলাইহিস সালাম গাছের কাছে গেলে গাছ বাজান কথা বলতো। সুবহানাল্লাহ বললেন না? একটা গাছ আছে, ওই গাছের কাছে যাইয়া হযরত লোকমান যখন দাঁড়াইছে, এই গাছ জবান খুলে বলতেছে, রে লোকমান, আমি গাছ, আমার গাছের নিচে কোনো ব্যক্তি যদি স্বামী স্ত্রী হাত ধরিয়ে যদি এই গাছের নিচ দিয়ে যদি যায়, 2 দিন আগে আর 2 দিন পরে বউ স্বামীরে তালাক দিবে, না হয় স্বামী বউরে তালাক দিবে। কি এই যে তালাক তুলক হয়, বউ দিয়ে গাছের নিচ দিয়ে যাও, গাছটা চেনা লাগবে না? কথা কয় না রে? এখনই কব। আর একটা গাছ আছে, লোকমান আলাইহিস সালাম গেলেন, যায়া দেখে একটা গাছ, এই গাছটা জবান খুলে বলতেছো, আল্লাহর বান্দা লোকমান, আমি গাছ, আমাকে তুমি ভালো করে দেখো, আমি গাছ যতদিন আমাকে বাড়ির ভিতরে রাখবে, যেই বাড়িতে আমাকে রাখবে, এই বাড়িতে আমি যতদিন গাছ থাকবো, ওই বাড়ি স্বামী স্ত্রীর ভিতরে কোনোদিন মহব্বত থাকবে না। কারণ ওই সারাদিন স্বামী স্ত্রী বাদান ঝরগা হবে, এরপরে রাগ করিয়ে স্বামী দক্ষিণ পাইলে মুখ দিয়ে শুয়ে থাকবে, স্ত্রী উত্তরে পাইলে মুখ দিয়ে শুয়ে থাকবে। স্বামী মনে মনে চিন্তা করিবে, বিবির সাথে যদি ঝরগা করি, সকালবেলা নাস্তা বন্ধ, স্বামী মোচর দিয়ে স্ত্রী পিঠের সাথে পিঠ লাগাইয়া মিল দেয়, স্ত্রী কথা ওরা কিন্তু টাইট। আমার ভাইয়ের, আমার গাছ বলে, আমি যতদিন ওই বাড়িতে থাকবো, স্বামী স্ত্রী খালি মারামারি হবে, দরাদরি হবে, এরপরে সারাসারি হবে না, অর্থাৎ মোহাব্বত বাদান থাকবে না। আল্লাহ যদি জান্নাতি কোনো নিয়ামত যদি দিয়ে থাকে, সেইটা হলো স্বামী স্ত্রী মোহাব্বত। চিল্লাপান ঠিক কিনা? এই যে দেখেন, আল্লাহ দুনিয়ায় জান্নাতের নিয়ামত একটাই দিয়েছে, সেইটা কি? স্বামী স্ত্রী মোহাব্বত। সুবহানাল্লাহ কোন? দেখেন বাজান, স্বামী স্ত্রী যদি দ্বন্দ্ব লাগে, এদিক দেখান, স্বামী স্ত্রী যদি দ্বন্দ্ব লাগে, অশান্তিকর, স্বামীরও অশান্তি, বিবিরও চোখে ঘুম আসে না, স্বামীর চোখে ঘুম আসে না। স্বামী দক্ষিণ পেলে মুখ দিয়ে বেঁকা হয়ে শুয়ে থাকে, স্ত্রী উত্তর পড়লে মুখ দিয়ে বেঁকা হয়ে শুয়ে থাকে। স্বামী কয়, হ্যাঁ, স্ত্রী কয় আমি তোকে মাপ চাওয়া ছাড়বো, স্বামী কয় আমি তোকে মাপ চাওয়া ছাড়বো। স্বামী যখন নড়াচড়া করে, স্ত্রী মনে মনে কয় যে এই তো বুঝি টান দিল, আর স্ত্রী যখন নড়াচড়া করে, স্বামী মনে কয় এই তো বুঝি ডাক দিল। কথা বোঝে না রে? সবচাইতে কঠিন রাত চলে যায় যেদিন স্বামী স্ত্রী দ্বন্দ্ব করে, দুইজন দুই বেলে বেকা শুয়ে থাকে। ইসিম মোল্লা কথা কও না কে? হ্যাঁ, তুমি তো ঠিক করবে, কারণ এই বালটাতে তুমি পড়ছো। আচ্ছা, কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? প্রত্যেকটা মানুষের মনের কথাটাই আমি তুলে ধরছি হাদিস করা দিয়ে। মাখো ভাই তো জোরে কর। ওই গাছ যেই বাড়িতে থাকবে,
সারা জীবন স্বামী স্ত্রী বাদন দ্বন্দ্ব লাগবে, তারা স্বামী স্ত্রী দ্বন্দ্ব করে মারা যাবে, তার ছেলেটা বিয়ে করবে, তার বোর সাথে ছেলের বোর বাদান পড়বে না, নাতিপুতি বিয়ে করবে, তার বোর সাথে পড়বে না। অর্থাৎ ওই গাছ যতদিন ওই বাড়ি থাকবে স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব হবেই। লোকমান আলাইহিস সালাম নোট করলেন, সেই গাছটার নাম কি বলবো? বাহ, সেই সময় বলে না, এই গাছের কথা বলবো মাইক সরা দিয়ে, যারা চাষতালে আছে ওরা শুনে আমল করবে, অত সস্তা না। খালি আপনারা যারা কোরআনের মাহফিলে আছেন এইভাবে বলবো, আপনারা কি শুনতে আছেন? ওরা কি শুনবে? বলে দেবো আপনাদের, ওরা জানি শুনবেন না পারে। এখন সময় আছে, তাড়াতাড়ি আসো। লোকমান আলাইহিস সালামের সাথে গাছ কথা বলতেন, সুবহানাল্লাহ, একটু জোরে কর। ওই লোকমানের কথা বলছি। লোকমানের মালিক আছে, লোকমান বকরি চড়ায় মাঠের মধ্যে। এবার লোকমানের মালিক বলে, রে লোকমান, আমার একটা সুন্দর বকরি তুমি জবাই করিয়া বকরির ভিতরে যেই 2 টুকরো গোস্ত হলো উৎকৃষ্ট, মানে 2 টুকরো গোস্ত তুমি আমার দিবে, আর বাদ বকরি গোস্ত গুনি তোমরা সবাই রান্না বাড়া করে খাইবে। লোকমান নিজ হাতে মোটা তাজা একটা বকরি বাদন জবাই করলো, 2টা টুকরো গোস্ত বাদন প্যাকেট করিয়ে মালিকের বাড়িতে রেখে আসলো। মালিক এই 2টা গোস্ত বকরির শরীরের মধ্যে হলো উৎকৃষ্ট মানের গোস্ত। এবার লক্ষ্য করে দেখে, খুলে প্যাকেটটা খুলে দেখে, একটা হলো জিভে আর একটা হলো বাদান কলিজা। আমার কিছুদিন পরে বলে লোকমান, আর একটা সুন্দর মোটা তাজা বকরি জবাই করিবে, 2 টুকরো গোস্ত আমারে দিবে, যেই 2 টুকরো গোস্ত বকরির ভিতরে নিখিষ্ট, আপনার নিখিষ্ট 2 টুকরো গোস্ত তুমি আমার কাছে দিবে। এবার লোকমান সুন্দর করে বকরিটা বাদন জবাই করলেন, 2 টুকরো গোস্ত বাদন প্যাকেট করিয়ে মালিকের বাড়ি পাঠা দিল। আর ওই বাদ বকরি গোস্ত গুনি ওরা রান্না বাড়া করে বাদান খাইল। এবার মালিক দেখে লোকমান আবার নিকৃষ্ট 2 টুকরো গোস্ত দিছে, সেটা হলো বাদান জিভে আর কলিজা। এবার মালিক মনে মনে চিন্তা করতেছে, উৎকৃষ্ট মানের ভালো গোস্ত দিছে, সেইটা হলো জিভে আর কলিজা। নিকৃষ্ট 2 টুকরো গোস্ত দিছে, সেটা হলো জিভে আর কলিজা। এবার মালিক লোকমানকে ডেকে ডেকে বলতেছে, লোকমান, ভালো 2 টুকরো গোস্ত চাইলাম, সেইটাও তুমি দিলে গোস্ত আর জিভে আর কলিজা, আর খারাপ মন্দটা চাইলাম সেটাও দিলে তুমি জিভে আর কলিজা। আর মানে কি? লোকমান আলাইহিস সালাম বলে, যার জিভে ভালো কলিজা ভালো সে হলো জান্নাতি। সুবহানাল্লাহ। আর যার জিভে খারাপ কলিজা খারাপ, জীবনেও আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। চিল্লে বলুন নাউজুবিল্লাহ। এইটা যদি বিস্তারিত আলোচনা করি, 3 রাত চলে যাওয়ার সম্ভাবনা আছে। তাতে কি আপনার শোনার জন্য রাজি আছেন তো? আজকেই আমি বললাম 3 রাত 3 দিন কাটে যাবে, তারপরে আপনারা বলতেছেন আজকেই। আপনার যদি জিহ্বা ভালো থাকে, কথা বুঝতেছেন না, জিহ্বা যদি ভালো হয়, আপনার সকালবেলা বাদান এক কথা, সন্ধ্যার সময় আর এক কথা, এইরকম মৃত্যুক আছে না নাই? আবার অনেক লোকের আছে কলিজা ভালো না, মন ভালো নাই, যে সবে বারা, সবে কদর, সবে মেরাসি, দিল আজহা, ঈদুল ফিতর, এই যে আল্লাহ বিশেষ 5টা রাত বাদান দিয়েছে, এই যে সবে বরাত চলে গেল, খালি গুতি করে নামাজ পড়ছে। হে বাবা, মসজিদ ফাটা ভালাইছে, গুতি কি শব্দ! উপরতলা যারা নামাজ পড়ছে দুরুম আওয়াজ, মানে নামাজ হচ্ছে, কথা কয় না। নিচের তলা তো বুঝতে চায়, মুসল্লি শুরু করে দিছে, খালি দাবাস পড়তেছে। নিচের লোক চিন্তা করতে, হে আল্লাহর ওলি উপরতলায় উঠছি। সারা রাত নামাজ পড়ে খবিস করে ফেলেছে মসজিদ ঘর, সকালবেলা মুসল্লি 10 জনও নাই। কে কথা কয় না, কথা কয় স্ত্রী করে ছেড়ে দেবো আজকে। আচ্ছা আদি সাহেব, আমি কথা অবস্থা বলতেছি, আপনারা কেন উপরতলা আছে? আছে উপরতলা নামাজ পড়ছে না, আর নিচতলা যারা আছে, আর উপরতলা কি রকম, নিচতলার লোক চিন্তা করতে, হ্যাঁ আল্লাহর ওলিরে উপরে রাখে লেগে পড়ছে নামাজে। আমি জিজ্ঞেস করলাম, এই কয় রাকাত নামাজ পড়ছিস? হুজুর 69 রাকাত। ফরজ পড়ছিস? হুজুর ফরজ কাক, ফরজ
সেরা 69 রাকাত নফল নামাজ পড়ছে। আচ্ছা আপনারা চিন্তা করেন, ফরজ সেরা যদি নামাজ পড়ে জীবন ভরা, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? কি লাভটা পাইছে? সারা বছর নামাজ নাই, ওই দিন তারা নামাজ পড়ছে, কি পাইছে ওইটা দেখাও তো আমাকে, কও কি পাইছে? যুবকরা যা আছে, আল্লাহ ওই প্রেমিক যে নিয়ে ওজনে আমাকে ভালোবাসে, ও ভালোবাসবে গেছো, ডেট ফেলমি আর পিছনে ঘুরতেছ তুমি, কতক্ষণ না কে? আগেকার যুবক ছেলেরা বিয়ে করছে যুবতী মেয়ে, কুমারী ছেলে কুমারী মেয়ে বিয়ে করছে, আর এখনকার যুবকেরা আপনার ডেট ফেলবো হইলের পিছনে করে। স্বামী বউ রেখে বিদেশ গেছে, ওই বাড়ি পাইছে ফাঁকা, আস্তে আস্তে যায় ওই বাড়ি দুইটা সাওয়াল আছে, ওরই সাথে একবারে যোগাযোগ করে প্রেম প্রীতি ভালোবাসা করে সম্পূর্ণ করে ফেলেছি। এই যে এক জায়গায় ঝরগা লাগছে, আমি গেলাম, কি হয়েছে? ওর বাপ মা বলতেছে যে ও বিয়ে করুক, আমাদের দুঃখ নেই, ও কুমারী ছেলে কুমারী মেয়ে বিয়ে করুক, ও ডেট ফেল মেয়ের সাথে ডেট ফেলের মেয়ে বিয়ে করবে কে? আমি বললাম ডেট ফেল কাক কয়? যুবকদের রুচি একবারে হারা ফেলেছে। না না, ওদের একটা জ্ঞান আছে, চিন্তা করতেছে যে আমি যদি এখন দুই ছেলের মাকে যদি বিয়ে করি, বউটা একটা ফ্রি পেলাম, তা বাদে দুইটা ছেলে অনর্থভাবে ওই দুইটা ছেলে এসে আমাকে মানে ফ্রি ভাবে আমাকে আব্বা ডাকবে, আর কামাই করে করে খাবে, পরের কামাই খেবে সেদেছে। তখন রুচিবত কি ডেট ফেলের কাছে গরু, তাই না? খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? তেনা বড় বড় চোখ করে তাকাচ্ছে, ওর মন ভালো না দেখে, কারণ কলিজে ভালো না, মনটা ভালো না। কথা কি বাদান বুঝতেছে না? কিয়ামতের ময়দানে আল্লাহ অন্তরটুক দেখবে বাদান, ভিতর টুক দেখবে, বাইরের টুক দেখবে না। আল্লাহ ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, সব মানুষের অন্তর খবর কে জানে? আল্লাহ কলিজে দেখবে, আর জিভে দেখে, কলিজে দেখে আল্লাহ মানুষকে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। হাসরের ময়দান শুরু হবে। হাদি সাহেব আরাফাতের ময়দানে তো গেছিলেন, যতগুনি হাজি আছে তারা আরাফাতের ময়দানে গেছে। আলহামদুলিল্লাহ, আমি যাবো ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ জানি আমার এই ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ করে আরাফাতের ময়দানে। আমিন কর। আরাফাতের ময়দান হবে হাসরের মাঠ। 40 বছর মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, বিবির সাথে স্বামীর সম্পর্ক থাকবে না। 40 বছর মানুষ বলবে যে হুজুর কি কি হবে? ওরা পাগলের মতো খালি ঘুরতে থাকবে বাঁচার জন্য, কেউ কারো দিকে তাকাবে না। 40 বছর পর আল্লাহ যখন হাসরের ময়দানে একটা আসন আসবে, সিংহাসন আসবে, দুইটা সিংহাসন, একটা সিংহাসনে আল্লাহ বসবে, আর একটা সিংহাসন আসবে আল্লাহর বাম পাশে, সেই জায়গা আমার দয়াল নবী বিশ্ব নবী বসবে। সুবহানাল্লাহ, এটা জোরে পড়। আল্লাহ বলবে কোন হয়ে যাও, সাথে সাথে একটা টেবিল, এরকম টেবিল চলে আসবে, আল্লাহ বিচার করবে, এই জায়গায় বসে থাকবে, নবী আমার বাম পাশে বসে থাকবে, এখন বিচার করবে এই মানুষের। আল্লাহ বলবে কোন, একটা সাদা পাথর ডান পাশে আসবে, আবার যখন বলবে কোন, বলার সাথে সাথে একটা কালো পাথর বাম পাশে এসে দাঁড় করাবে। 70,000 ফেরেস্তা সাদা পাথর নিয়ে আসবে, আর কালো পাথর 19 জন ফেরেস্তা কালো পাথর নিয়ে আসবে। এই কালো পাথরটাকে আপনার 70,000 বছর যোজকের আগুনের মধ্যে পোড়ায় নিয়ে হাজির করবে। এখানে ডান পাশে যে সাদা পাথর আছে, আল্লাহ আল্লাহ নামাজি ব্যক্তিকে ওই সাদা পাথরে দাঁড় করাইয়া এক এক করে মানুষের বিচার করবে। আর জাহান্নামী ব্যক্তিকে, যে ব্যক্তি নামাজ পড়ে নাই, কলিজা ভালো না, মুখটা ভালো না, তাদেরকে এই যে কালো একটা পাথর আছে জাহান্নামের আগুনে 70,000 বছর পোড়াইয়া আইনে দাঁড় করাইবে, ওই পাথরের উপরে দাঁড় করাইবে। তখন লোকটাকে যখন দাঁড় করাইবে, মুহূর্তের মধ্যে লোকটা পুড়ে আংড়া হয়ে যাবে, কিন্তু লোকটা মরবে না, কিন্তু মুখ দিয়ে কথা বলবে। যদি বলেন মরণ, মরণকে আল্লাহ, মৃত্যুটাকে নিজ হাতে দুম্ব আকারে, ছাগল আকারে আল্লাহ নিজ হাতে কোরবানি করবে। মৃত্যু নামে কোনো শব্দই থাকবে না। আমার কথা কি বুঝতেছেন? আমি আপনাদের হাসরের ময়দানে নিয়ে গেলাম, মনে করেন হাসরের ময়দানে উঠে গেছি আমরা। আল্লাহ বিচার করবে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হাসরের ময়দানে ইয়া নাফসি করবে। মাথার আদাত উপরে সূর্য আসবে, 12 মুখ ধারণ করবে। এই যে যে সূর্যটা আমাদের এখানে 12 মুখের মধ্যে 11 মুখ উপর পাল্লে দেওয়া আছে, 1 মুখ এই পাল্লে দেওয়া আছে, 70,000 ফেরেস্তা এই সূর্যের মাথার উপরে খালি পানি ঢালতেছে যেন মানুষের উপরে তাপ না লাগে। তারপরে চৈত মাসে যে অবস্থা হয়,
আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহ হযরত আদম আলাইহিস সালামের বিচার করবে। আদম আলাইহিস সালামকে এই পাথরের উপরে যখন বাদান দাঁড় করবে, আদম আলাইহিস সালাম পাথরের উপরে বসিয়া বাদান শুধু ঘামিয়ে যাবে, ডইলে ডইলে পড়বে, আল্লাহর সামনে বাদান থরথর করে কাঁপবে। আল্লাহ বিচার করবে। বাম পাশে আমার বিশ্ব নবী বাদান বসে আছে। আল্লাহ বলবে, আদম বলো তুমি গোটা জিন্দেগিতে তুমি কি করেছো? আদম আলাইহিস সালাম থরথর থরথর করে কাঁপবে। আমার বিশ্ব নবী ছায়া দেখবে। আদম হলো আমাদের আদি পিতা। সিল্লাকান আল্লাহু আকবার। জিনার থেকে আমাদের জন্ম শুরু হয়ে গেল, তিনি থরথর করে কাঁপবে। আমার কথা কি বুঝতেছেন নাকি ভাই? কথাগুলি মগজের মধ্যে নেন। আমার মনে হয় এই ওয়াজগুলি আগে শুনছেন, তাই না? তো ইস্তেরি করা লাগবে, তাই না? কথা কয় না কারে? তুমি তোমার বোর হাতে কিরকম কথা কয় আমি তো চিনি না। কথা কয় না কে? দেন কিভাবে লয় করে কইতেছে কথা কয় না। আমার ভাইরা, আমার খুব খারাপ লাগতেছে ভাই। আদম আলাইহিস সালাম চোখের পানি ফেলে কাঁদবে, বলবে আল্লাহ, নিজের ভুলের কথা নিজে স্বীকার করবে। আল্লাহ তুমি আমাদের বানাইয়া জান্নাতের মধ্যে তুমি বলেছিলে আদম তোমাকে বানাইলাম জান্নাতের মধ্যে তুমি থাকো, যেখানে খুশি সেখানে যাও, যাহা খুশি তাহাই খাও। ও আল্লাহ, সুখে থেকেছি, শান্তিতে থেকেছি, কিন্তু মিস্টার ইবলিসের আপনার পবনে পড়িয়া, আল্লাহ মিস্টার ইবলিসের ধোকায় পড়িয়া, ও মাওলা আমি একটা ফল, দূষিত ফল খেয়েছি, এই জন্যে আমি অপরাধী করছি। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলে, আদম রে, ওই অপরাধের জন্য তো তুমি 300-350 বছর কেঁদেছো, আমি আল্লাহ মাফ করে দিয়েছি। যা আমি তোমাকে জান্নাতে দিয়ে দিলাম। সিল্লাকান আল্লাহু আকবার। যাও, জান্নাতের এরকম একটা টিকিট ধরা দিবে। আর 70,000 ফেরেশতাকে বলবে আদম আলাইহিস সালামকে লিল্লাহে তাকবীর দিয়ে আদম নবীকে জান্নাতের মধ্যে ঢুকা দিয়েছো। এবার 70,000 ফেরেশতা আদম আলাইহিস সালামকে তাকবীর বাড়তে বাড়তে জান্নাতের দরজার সামনে যা দেখবে যে জান্নাতের দরজায় ভিতরে তালা, বাইরে উনি দাঁড়া থাকবে। ডাক দিয়ে বলবে, কে ভিতরে কে? ফেরেশতা বলবে আমরা। কয় দরজা খোলো। কয় কে আপনি? কয় আমি আদম নবী। কই যাইবে? কয় জান্নাতের ভিতরে। কয় দাঁড়া থাকেন। সুবহানাল্লাহ জোরে কয়। আর খবর নাই, আদম থেকে শুরু করে দুনিয়ায় যতগুলি নবী রাসূল আছে প্রত্যেকটা নবী রাসূল জান্নাতের দরজার সামনে গিয়ে যায়া বলবে, রে ফেরেশতা দরজা খোলো। কয় কে? আমি মুসা নবী, আমি ঈসা নবী। কয় দাঁড়া থাকো। কয় কোনে যাইবে? কয় জান্নাতে। কয় দাঁড়া থাকো। অর্থাৎ সব নবীরা আপনার জান্নাতের দরজার সামনে দিয়ে বাদান ঘোরাঘুরি করবে, জান্নাতে ঢুকতে পারবে না। সিল্লাকান আল্লাহু আকবার। কারণ আল্লাহ বলছে ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ ওয়াদা দিয়েছে আল্লাহর নবীকে দিয়ে জান্নাত উদ্বোধন করবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। সব নবী আগেই জান্নাতের টিকিট নিয়ে এসে আল্লাহর নবীর উম্মতের তো বিচারই শুরু করে নাই। আল্লাহ আগেই ওই নবীরে বেহেশতে যাইতেছে। দেখেন কোন নবীর উম্মত আমরা, সব টিকিট পায়া ভিতরে ঢুকতে পারবে না, খালি জান্নাতের বাহির দিয়ে ঘোরাফেরা করবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। যতক্ষণ পর্যন্ত আমার বিশ্ব নবী আমরা যখন প্রবেশ না করবো, এতক্ষণ একটা নবী রাসূলও ঢুকবে না। সুবহানাল্লাহ কর না কে? সেই নবীর উম্মত হয়ে কোন জ্ঞানে আসরের নামাজ পড়ে তুমি তাসতালি আছে শাবনূর সাবিব খানের ছবি দেখে, এরপরে উল্টা পাল্টা নাচ দেখে অজু ছাড়া মসজিদে ঢুকলে, আমার পাঁচটা মনে একটা কথা কয় না? ওই দেখেন বড় বড় চোখ করে তাকাইছে। না, আপনারা যে অজু ছাড়া মসজিদে নামাজ পড়ছেন এটাকে আমি দেখছি নাকি? স্বপ্নের ছবি দেখছেন আপনারা, তাই কি আমি দেখছি? আমি বলতেছি আর বড় বড় চোখ করছেন, তাহলে বোঝা গেল যে আপনারা ওই কাম করছেন দেখে আমার উপর বড় বড় চোখ করে তাকাইছেন। বড় বড় চোখ করে তাকালে আমি কোনো সন্দেহ করবো তাহলে আপনার এই ঘটনা ঘটেছে। ঘুম ধরে নাই। আমার মাহফিলে এসে যারা জুমবে তারা বেশি দিন বাঁচবে না, মরিয়ে দেবে। জুমবেতে খারাপ আছে কে? লাফা উঠছে কে? হ্যাঁ, ইদানিং আমার বদলাম হয়ে গেছে। আমার মাহফিলে এসে যারা জুমছে ওই তারা মারা গেছে কিছুদিন পরে। এই জন্য সাবধান করে দিয়ে যাচ্ছি, আমার মাহফিলে যারা জুমবে না মরবে। কারণ কমিটির উপরও ড্রাইভার চাপাইতে পারবেন না, আমার উপরে চাপাইতে পারবেন না। শোনেন, যারা জুমতে চান সাবধান হন, জুমবেন তো মরবেন।
যারা শুনতেছে পাশে একটু কেনে মারেন তো দেই জায়গা যাই মার হবার তো জোর কর। আমার ভাইরা আমার নবীর উম্মতের হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন বিচার করবে, কথা বুঝতেছেন না? আল্লাহ বিচার যখন করবে না আল্লাহ বললেন, আল্লাহ নবী বললেন আল্লাহ আমার উম্মতের বিচার করো। আল্লাহ কয় আমি বিচার করব না, কারণ তোমার উম্মত দুনিয়ায় এসে শয়তানি চুরি ডাকাতি বদমাইশি চগলখুরি সন্ত্রাসী চাঁদাবাজ যা আসছে সব করছে, ওদের আমলনামা দেখলে আমি আল্লাহ আমার রাগ হয়ে যাবে, এই জন্যই আমি বিচার করব না। আল্লাহ নবী তখন একটা আমলনামা নিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ এই যে টেবিলের উপরে রাখিয়ে দিলে মন যদি চায় দেখো, না হয় না দেখো। আল্লাহ বসে থাকবে, টি টেবিলে একটু নজর করে দেখবে আমার বান্দার আমলনামা এত সুন্দর, চিল্লা কোন আল্লাহু আকবার। এত সুন্দর আমলনামা, সেই আমলনামাটা হচ্ছে হযরত আবু বকর সিদ্দিকের আমলনামা। সুবহানাল্লাহ, এটা জোরে পড়ো। আর আমাদের সেই আমলনামা, এই আমলনামা দেখলে আল্লাহ বিচার করবে, রাগ আরো বেড়ে যাবে। আবু বকর সিদ্দিকের আমলনামা দেখে আল্লাহ রাগ ঠান্ডা হয়ে গেছে যে আমার বান্দার আমলনামা এত সুন্দর। আবু বকরের থেকে আখিরি জামানার নবীর উম্মতের বিচার করবে, এরপরে মহিলাদের মধ্যে বিচার করবে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন যদি রাত 12টার সময় শ্যামলীপাড়া বাজার থেকে আসে রাত 12টার সময় বিবির দরজার কাছে যদি কান লাগান, যদি গুনগুন ফিস কথার বাস পাওয়া যায়, মনের মধ্যে কি থাকবে? যুগ জামানা ভালো না মোবাইলের যুগ? আরে না জানি হে কথা কি বোঝেন? কারণ এই মোবাইলের সাথে দেশটা জাহান্নামের দিকে নিয়ে গেছে। প্রেম প্রীতির জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। কতক্ষণ ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না। হায় হায় লেখা পড়া আমি আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া পোলা চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। চিল্লা বলুন ঠিক কিনে? এই যে আপনাদের শ্যামপুর গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, যদি থাকে, আপনি রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন। কথা কি বুঝতেছেন? আপনাদের শ্যামপুর গ্রামের মধ্যে 50টা যুবক যুবতী যদি থাকে, এই 50টা যুবক যুবতী যদি থাকে, আপনি রাত 12টার পরে ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, রাত 12টার পরে আপনার রাত 12টার পরে 40 জন রাত 12টার পরে লাইনে আছে। ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। হ্যাঁ, রাত 9টার সময় ফেসবুকের মধ্যে ঢুকে 9:30টার সময় ফেসবুকের মধ্যে ঢুকে 3:30 পর্যন্ত খোট্টা যাচ্ছে, তাহাজ্জুদের নামাজ পড়তেছে। কারণ শেষ রাতে আল্লাহ নিজে নিজ আসমানে নামে আছে, আচ্ছা দেখা যায় কোন বান্দা কি করতেছে। ওই বান্দা সহ, বান্দার মা সহ, বাপ সহ আল্লাহ একসাথে আটি বেঁধে বেহেশতে দিবে। কত কারণ সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। আগে শুনছি, আগে চোর করে ধাওয়া ধরছে রাত 12টা 11টার পরেই। কথা কি বুঝতেছেন? আর এখন চোর ও রাত 2টার সময় ঢুকে দেখা যায় লাইনে রয়েছে, কারণ ঘরে আলো জ্বলতেছে কাইট হয়। কথা কয় না রে। এখন চুরি কল রাত 12টা 1টার পরে 2টার পরে চুরি হয় না, এখন চুরি হয় রাত 3:30টার পরে। কারণ 3:30টার পরে দেখে শরীর যখন অবেশ হয়ে যায়, শরীর যখন না পাক হয়, তখন কাইতে হওয়ার সময় মরার ঘুমাচা আছে। কথা কর না কে? তখন চোর আজানের আগে চুরি করে নিয়ে যায়। আর জেনে চুরি হয়, কখন চুরি করছে? কয় যে 3টের সময় আমি পেশাব করে আইছি, কেউ সিন কাটে নাই। 3টে পরে আমি শুছি, 9টার থেকে খালি আমি মোবাইলই দেখছি 3টে পর্যন্ত। চুরির বাস পাই নাই, যে শুছি মরার ঘুমাশা আইছে। কথা কয় না। এখন চোর চুরি করা ধরছে 3:30টার পর, কারণ রাত 2টার সময় গেলে আলো জ্বলতেছে ঘরের মধ্যে। যে মানুষ এত জঘন্য হয়ে গেছে,
তিনটে ছেলের হাতে তিনটে তাসফোন, তিনটে মেয়ের হাতে তিনটে তাসফোন দিয়ে তারপরে মসজিদের আগের কাতারে যায়, আগের কাতারে বসে ভেবাচ্ছে রব্বানা জালালনা, এমনি ফ্যাক ফ্যাক করে ভেবাচ্ছে। তোর ফ্যাক ফ্যাক করে ভেবানোর 5 পয়সার দাম নাই কে? তোর ওই তিনটে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছাও, তোমার ছেলে এই মোবাইলের মধ্যে যত আকাম কুকম পাপ করবে 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ মা পাবে, 1 ভাগ বাবা পাবে, 1 ভাগ ওই সন্তান পাবে। বিশ্বাস যদি না হয় মরিয়া দেখেন, এখন তো ঠিক কবে ফ্যাক ফ্যাক করে ভেবাইতেছে, তোমার বাথাম ফাটাবে আল্লাহ। আদি সাহেব এই কথা বলি মানুষ রাগ করে, আমার কথা বাচ্চা অন্তরে কেন না? ও তিনটে ছেলের হাতে তিনটে তাসফোন দিয়ে আগের কাতারে বসে ফ্যাক ফ্যাক করে ভেবাইবে, আর ওকে আমি অলি বলে ঘোষণা করবো, তোর বাথাম ফাটাবে আল্লাহ। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, আমল সম্পর্কে কিছু কথা বলবো। এই যে ছোট্টবেলা আমরা কারি সাহেবের কাছ থেকে, আপনার আমাদের গ্রামের মুসলির কাছ থেকে বাদান আমরা আমপাড়া কোরআন শরীফ শিখছি, নোয়াখালীর হুজুরদের কাছ থেকে কোরআন শরীফ শিখে রাখছি, সূরা ফাতিহা শিখছি, সূরা ইখলাস শিখছি। এখন যে আধুনিক পড়াশোনা হয়েছে, একটা দিনও আমি একজন হাজি 3 বার করে হজ করে আসছি, আমার সূরা ফাতিহা এখনো শুদ্ধ হয় নাই। একটা ইমামের কাছেও যা বলি, হাফেজের কাছে যাও বলি নাই বাবা। ছোট্টবেলা নোয়াখালী হুজুরের কাছ থেকে আমি আম পড়া শিখছি, কোরআন শরীফ পড়া শিখছি। দেখো আমার সূরা ফাতিহা আমার সহি আছে কি না। নামাজ ভঙ্গের 19টা শর্ত, সেটা হলো 1 নম্বর শর্ত হলো কেরাত যদি অশুদ্ধ হয় ওর নামাজ হবে। একটা দিনও 3 বার করে হজ করে আসি, একটা দিনে একটা ইমামের কাছে, কারি সাহেবের কাছে, হাফেজ সাহেবের কাছে বলি নেই যে বাবা আমার এই যে আমি যে কোরআন শরীফ পড়া শিখছি সেই নোয়াখালী হুজুরের কাছ থেকে দেখো তো আমার সূরা কেরাতগুলি ঠিক আছে নাকি। উনি ওই যে সূরা ফাতিহা শিখে রাখছে, কতগুলি লোক নামাজ পড়ে, বাপ মা ওই যে মানুষের কাছে মুখে মুখে সূরা ফাতিহার কুলো টুলো শিখছে, ওইটি দিয়েই নামাজ পড়ে যাইতেছে। কথাকে আমি অবাস্তব বলতেছি, একটা হুজুরের কাছে জীবনেও যায় না, উনি ছোট বিয়ে। অথচ ওনার পকেটে যদি চা খাবার যায় তাই চিনি দিস না, পকেট থেকে একটা বড়ি বাই করে ডায়াবেটিসের। কারণ কিসের জন্য? শরীরে ক্ষতি হবে। এটা তো আমি বলতেছি, একদিন কোনে আসলে কালকে কোনে বাচ্চা আনসারি ট্যাবলেটের ওয়াজ করছে। আরে ট্যাবলেটের ওয়াজ কিসের লেগে করি শোনো, তুমি নিজে বাঁচার জন্য, ডায়াবেটিসের হাত থেকে বাঁচার জন্য আপনার চিনি দিয়ে তুমি এই চা খাও না, তুমি পকেট থেকে একটা ট্যাবলেট বাই করে দাও। হ্যাঁ, তোমার শরীরে আমরা ইঞ্জেকশন নাও, সুই মারো, ডায়াবেটিস কমানোর জন্য ট্যাবলেট খাও, আর তুমি এগুলি তুমি বোঝো। আর তোমার যে নামাজটা হচ্ছে না, তোমার ওযু হচ্ছে না, নামাজের সহি শুদ্ধভাবে কিরাত হচ্ছে না, এগুলি তুমি বোঝো না। কথা কয় না, আমার কথা কি বুঝতেছেন নাকি? নিচে বাঁচার জন্য তো সব কিছুই বোঝেন, কিন্তু এই দুনিয়ায় এই 70-80 বছর 200 বছর বাইচে থাকার লেগে ট্যাবলেট কাঁচালি এরিয়ে রাখেন। আপনি আবার চিনিও রাখেন, যদি চিনি শর্ট হয়ে যায়, পাখা যদি পড়ে যায়, আবার পকেটে চিনিও রাখেন বাইচে থাকার লেগে, তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি বছর যে কবরের মধ্যে, যে হাসরের ময়দানে থাকবেন, সেখানে বাঁচার জন্য আপনি সূরা ফাতিহাটা সহি শুদ্ধ করলেন না। হ্যাঁ, আপনি ওই যে সেই নোয়াখালী হুজুর কি বলা হয়ে গেছে ওইটি নিয়ে আপনি আরম্ভ করে দিচ্ছেন। আমার মসজিদে একজন খালি কয়ে কাতার সোজা করো, এই কাতার সোজা পরে বয়, তুই সূরা ফাতিহা জানিস? কয় হে জানি। কবে সূরা ইখলাস জানিস? কারণ এই ইখলাস ছাড়া কি নামাজ হয় না? কবে হে। কবে কি সূরা? দেখা কুলুর চুরে দিয়ে। দেখেন কি মুসল্লি আগের কাতারে যায় একামত দিচ্ছে, কম আটটুর উপর হাত রেখে কি তাসুর পড়া জানিস? কয় হে জানি। কম কি? কত? কয় আত্তাহিয়াতু লিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রাহিম। এইটা কি তাসুদ? এইটি দিয়ে নামাজ পড়তেছে, একবার হজ করে এসে আবার হজ করার লেগে টাকা জমা দিচ্ছে শালা। কথা কর না, কথা কর না কে? 2 বার হজ করে এসে আবার টাকা জমা দিচ্ছে, ওইটি দিয়ে নামাজ পড়তেছে, আত্তাহিয়াতু লিল্লাহি রাব্বিল আলামিন। কথা কি বোঝেন? ওই দেখেন বড় বড় চোখ করে তাকা রয়েছে। না না, কবরের মধ্যে আপনি কুতুনি খাবেন, আমার কি? কিন্তু আমি হক কথাগুলি বলতেছি আপনাদের বাঁচার জন্য। আগামীকালকে এখানে তাফসীর হবে, শাস্ত্রে এইগুলি বাচ্চন্তের ওয়াজ হলো। ও তুমি আত্তাহিয়াতু লিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে তাশাহুদ পড়বে, আর তাসটালে এসে গল্প করবে, শাবনুর আর সাবিব খানের ছবি দেখবে, ওই ওষুধেই আবার আপনার মাগরিবে নামাজ পড়বে। এই কথা বললেই এইগুলো ওয়াজ হলো না?
রে বাবা রে, চোখ কত বড় বড় রে, এ রে আল্লাহ রে। বাবা হ্যাঁ, এগুলো আমলের কথা ধ্যান কি কয়, ডাকাত কি কয়, এগুলো আমলের কথা না বাপ। হাই রে আল্লাহ রে, ডাকাত রে, এগুলি বলে আমনে লোয়াজ না কর। এরা শুনবে ঘটনা ওয়াজ, ঘটনা ওয়াজ আমি জানি, যতক্ষণ মার খাবা ঘটনা ওয়াজই তো ধরছি। আমার ভাইয়ের আমার একটা লোক যাবেন না সাহেব, হ্যাঁ না ওয়াজটা আমলে নিচ্ছেন না, একটু কষ্ট কষ্ট হচ্ছে, খালি গায়ে বিনতেছে তো ওয়াজ তো খারাপ হবেই, কি কর না, এটা তো গায়ে বেঁধা ওয়াজ। কারণ আপনার যে কুলোর সুরো দিয়ে সুরো ফাতিহা ওই যে শিখে রাখছেন, ওই সুরোতে নামাজ পড়ে আল্লাহ ফাঁকি দিয়ে যাচ্ছেন, মুনাফিকি করে যাচ্ছেন, এই কথা যদি আমি গুমর ফাঁস করে দেই, এটা তো খারাপ লাগবেই, কথা কয় না। ও আপনি বাঁচার জন্য ট্যাবলেট রাখেন, ইন্স্যুরেন্স মারেন বাঁচার জন্য, ওষুধ খান বাঁচার জন্য, এর চিন্তা আপনার আছে জাহান্নামের হাত থেকে বাঁচার জন্য সহিভাবে অজু করা লাগবে, অজু কোনটুক করা লাগবে তা জানেন না, এই যে শক্তটুক সহ দোয়া লাগবে, এই যে এইটুক যে বোঝেন এনে যে বেঁচেই না। কোন আলেমে কি বলছেন যে হুজুর আমি অজু দিয়ে একটু দেখেন না আমার অজুটা ঠিক হয়েছে নাকি, আপনি এইরকম করে অজু যে হলে না, অজু না হলে তো নামাজ হয় না, এ কথা কলি তো কলজা বিধবেই। একটা দিনে তো দেখলাম না, একটা দিনে তো কন নাই যে হুজুর 3 বেল করে ওয়াজ করে আসি, আবার হজে যাওয়ার জন্য রেডি হয়েছি, দেখুন তো আমার রুকি সোজা হয় কিনা। আপনি মহিলার মতো রুকি দিয়ে সেজদা দিয়ে দিয়ে উঠে আসতেছেন, নামাজ পড়তেছেন, একটা দিনও তো একটা হুজুরের কাছে কন নাই, এ ওয়াজ করলেই তো মানুষ উঠে যাবে। কারণ এই যে হক কথা, এটা আমলের কথা, এই যে বাদান বলতেছে আমলের ওয়াজ করে, এটা বলে আমলের ওয়াজ না, এটা আমলের ওয়াজ না, এটা জাহান্নামের হাত থেকে বাঁচার ওয়াজ। আমলের ওয়াজ হলে বেল্লালেক ঢুকত তারা ধরছে, বেল্লালেক মারে ফেলছে, এইগুলি আমলের ওয়াজ, এইগুলি হলো আমলের ওয়াজ। বাবা এটা বোঝা লাগবে। আমি আপনাদের বাঁচার জন্য কথা বলতেছি, যে নামাজগুলো যে আমরা পড়তেছি, একটা দিনই কি হুজুর কারে দেখাইছি, অজুটা কোনোদিন দেখাইছি যে সুবহানা রাব্বিয়াল আলা হবে না সুবহানা রাব্বিয়াল আলা হবে না সুবহানা রাব্বিয়াল আজিম হবে না সুবহানা রাব্বিয়াল আজিম হবে, একটা দিন তো হুজুরের কাছে জিজ্ঞেস করি নাকি। এইগুলো আমলের ওয়াজ বাবা।